আল্লাহ সুবহে সাদিকের সময় পয়গম্বরকে পাঠাইলেন জগতের মানুষকে এই বার্তাটা দেওয়ার জন্য। এ জগতের মানুষ, তোমরা বর্বরতার কত চূড়ান্ত সীমায় পৌঁছে গেছো, অন্ধকারের কত জায়গায় তোমরা পৌঁছে গেছো। শিরিকের অন্ধকার, কুফুরির অন্ধকার, আগুনের পূজার অন্ধকার, মূর্তি পূজার অন্ধকার, বর্বরতার অন্ধকার, অমানবিকতার অন্ধকার, দুশ্চরিত্রের অন্ধকার, জিনা ব্যভিচার অন্ধকার, উলঙ্গপনার অন্ধকার, মদের অন্ধকার, এই মাদকাসক্তির অন্ধকার, এই সব অন্ধকারের ভিতরে তোমরা ডুবে আসো। তোমাদের এই অন্ধকারগুলো তাড়ানোর জন্য সুবহে সাদিকের সময় একজন মহামানব আসতেছে। সুবহে সাদিক যেমন রাতের অন্ধকারকে দূর করে দেয়, এই মহামানবটাও তোমাদের এই অসঙ্গতিগুলাকে দূর করে দিবে। বলি সুবহানাল্লাহ। मोहम्मद अरबी है वो नबी रफ्ते पेशावाम आलम हुआ उसकी पैदाइश से उजाला शफीउल उमम हमारा नबी रोज़े क़यामत शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत शफीए मुशफ़्फ़ा नबी मोहम्मद अहमद गर तौअत रसूल न हो तो जिंदगी बर्बाद गर तौअत रसूल न हो तो जिंदगी बर्बाद। পয়গম্বর আরবি সুবহে সাদিকের সময় চলে আসলেন এই অন্ধকারগুলো দূর করার জন্য। ওই সময়টায় মানুষকে বার্তা দেওয়ার জন্য বেশি উপযুক্ত। তবে তিনি মানুষ, আমাদের মতো না, তিনি মানুষ, অসাধারণ মানুষ। তুলনা দেওয়ার কোনো শব্দ আমার কাছে নাই যেটা দিয়ে আমি তুলনা করতে পারি যে তিনি মানুষ হওয়ার পরে কত অসাধারণ। তিনি মানুষ কিন্তু আমাদের মতো না, অসাধারণ মানুষ বানায়া বিশ্ববাসীর কাছে নয়, আসমান আর জমিন উভয় জগতের সব কায়নাতের কাছে সম্মানিত করেছেন কে? আল্লাহ। তিনি মানুষ কিন্তু অসাধারণ মানুষ, আমাদের মতো না। তো নবীজিকে আল্লাহ মানুষ হিসেবে পাঠাইছেন এটা যাতে করে মানুষ সমালোচনা আর কুযুক্তি পেশ করতে না পারে। কারণ ওই সময় সর্বপ্রথম কুযুক্তি মানুষ এটা দিত, আপনি নবী? জি আমি নবী। আপনি কি? আমি ফেরেশতা। তো আপনি আমাদের দুঃখ কি বুঝবেন? তখন মানুষ নবীকে না মানার জন্য গুরুত্বপূর্ণ এই আপত্তিটা তুলতো। কারণ আপনি ফেরেশতা, আপনি খান না, আপনি পড়েন না, আপনি ঘুমান না, আপনি কাজ করেন না, আপনি দুঃখ বুঝেন না, ক্ষুধা কাকে বলে সেটা জানেন না, আপনি আসছেন আমাদেরকে নসিহত করতে, আরামে থাকেন তো। এটা বইলা নবীজিকে উড়াই দিত। কারণ এখানে আল্লাহ পাঠাইছেন তার বান্দাদেরকে আল্লাহ পর্যন্ত নেওয়ার জন্য। ওই বান্দাদেরকে স্বীকার করে আল্লাহ পর্যন্ত নিতে হলে মানুষ স্বীকার করার জন্য মানুষ নবী সবচেয়ে বেশি উপযুক্ত। আপনি গুগু পাখি শিকার করবেন কি? কাউয়া দিয়া। তো এখানে গুগু তো কাউয়া দিয়ে শিকার করা যায় না, ময়না পাখি তো চিল দিয়ে শিকার করা যায় না। ময়নাকে শিকার করতে আরেকটা ময়না লাগে, গুগুকে শিকার করতে আরেকটা গুগু লাগে। এই মানুষগুলাকে বুঝাইয়া, তাদেরকে দিন ধর্ম বুঝাইয়া আল্লাহ বলা মানুষকে আল্লাহ পর্যন্ত নিতে আরেকজন মানুষ নবী লাগবে, যে মানুষ নবী তাদের দুঃখ কষ্ট বুঝা তাদেরকে বুঝাই বুঝে আল্লাহ পর্যন্ত নিতে পারবে। বলেন সুবহানাল্লাহ। শরীয়তের একটা মাসালা হলো যে বেশি ক্ষুধা লাগছে, অত্যন্ত ক্ষুধা, এমত অবস্থায় নামাজের জন্য যদি সময় হয়ে যায় তাহলে আপনি খান আগে, নামাজ পড়েন পরে। এটা আমাদের নবীজির কথা, তিরমিজি শরীফের হাদিসের ভিতরে আসছে। পয়গম্বর বলেন তোমরা নামাজকে খাবার বানাও না, বরং তোমরা খাবারকে নামাজ বানাও। তার মানে আপনি কষ্ট করে কর্মস্থল থেকে আসছেন, সারাদিন ঘাম জড়া কষ্ট করে আপনি বাসার ভিতরে আসছেন, অত্যন্ত ক্ষুধা নিয়ে আসছেন, পেটের ভিতরে ক্ষুধার জ্বালা। ঘরের ভিতরে এসে দেখলেন আপনার বেগম রান্না করে রাখছে। কি ব্যাপার, রাতের বেলা কি সুন্দর চিকন চাউলের ভাত রান্না করে রাখছে, আবার রান্না করে রাখছে কই মাছ ভুনা করে রাখছে টমেটো দিয়ে, আবার সুন্দর করে ডাল পাকায় রাখছে ধনিয়া পাতা দিয়ে, আবার বাগার দিয়ে, আবার সুন্দর করে চিকন করে কেটে কেটে সালাদ বানায় রাখছে, আবার সুন্দর করে ভর্তা বানায় রাখছে, দেশি মুরগি রান্না করে রাখছে ঝোল দিয়ে। সবগুলো যখন আপনার সামনে এমত অবস্থায় খাবার খাওয়ার জন্য আপনি বসছেন, পাশের বিল্ডিংয়ে আপনি থাকেন, মসজিদের মুয়াজ্জিনে এশার জামাতের জন্য একামত শুরু করে দিচ্ছে। কেমনটা লাগে? যে সারাদিন কাম কাজ করে আসলাম, এত সুন্দর করে রান্না বান্না করে রাখছে, মুয়াজ্জিনে কি আর সময়টা পাইল না?
তো দেখছে যে টাইম তো ঠিকই হয়ে গেছে, এখন তার ভিতরে একটা ভূমিকম্প শুরু হয়ে যাবে, নামাজে যাবো আগে না খাবার খামো আগে। ওই বান্দাটা যদি খাবার না খাইয়া মসজিদে আসে তাহলে তার কি হবে? তার মনটা নামাজে, কেরাতে, তাসবিতে আছে নাকি নাই? নাই। ইমাম সাহেব পড়বে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, হে কই যে কই মাসটা, আর রহমানির রহিম, সালাদটাও দেখছিলাম, মালিক ইয়াউমিদ্দিন, দেশি মুরগিটা, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমি সালাত আর ডাউলটাও দেখছিলাম পাশের ভিতরে। ইমামের প্রত্যেকটা আয়াতের ফাঁকে ফাঁকে তার খাবারের চিন্তা হবে। যদি কোনো পৃথিবীর কোনো মেশিন দিয়া যদি তার নামাজটাকে এক্সরে আর আলট্রা করা যেত, আয়াতের ফাঁকে ফাঁকে কই মাছ, মুরগির গোশত আর ভাত, সালাদ ডাউলের কথা পাওয়া যাইতো কি যাইতো না? পুরা নামাজটা হে খাবার বানাই রাখছে, একটু নামাজের মন নাই। ইমাম সাহেব একটা সূরা নিছে, এও একটা লম্বা না মাঝারি ধরনের সূরা নিছে, তার কাছে মনে হবে বাকারা মনে হয় শেষ হচ্ছে না। ইমাম সাহেব এত লম্বা সূরা না লাগে, ও বুঝছি পাঁচতলা টিফিন বাড়ির ভাত খান তো আর কিছু বুঝেন না, কেরাত একটা লম্বা নিয়ে বসে থাকেন। নামাজের ভিতরে যত গালিগুলোজ আছে সব ইমাম সাহেবকে করবে, এরকম নামাজ আল্লাহ পছন্দ করে না। তিরমিজির হাদিসের ভিতরে আল্লাহ রসুল বলেন, তুমি নামাজকে খাবার বানাও না, আগে খাও তারপরে মসজিদে যাও। খাবার সময় তোমার প্রত্যেকটা লোকমায় মনে হবে হায় না জানি প্রথম রাকাত শেষ, দ্বিতীয় লোকমা দিতে গেলে মনে হবে ইমাম না জানি রুকুতে চলে গেছে। খাবার শেষ হওয়ার প্রত্যেকটা লোকমার ফাঁকে ফাঁকে ইমামের কেরাত, রুকু, সেজদা তোমার মাথায় থাকবে। ওই খাবারকে যদি আলট্রা করা হয়, এক্সরে করা হয়, এমআরআই করা হয়, তখন দেখা যাবে প্রত্যেক লোকমার ফাঁকে ফাঁকে রুকু, সেজদা, তাসবিহ আর কেরাত পাওয়া যাবে কি যাবে না? তো নবীজি বলেন আগে খাও পরে মসজিদে যাও, যায় যদি তুমি জমাত নাও পাও তোমার নাম জমাতের সাথে নামাজ আদায়কারীদের সাথে লেখাও। এখন নবী তো মানুষ না, তিনি ফেরেশতা। তো ফেরেশতা হলে কি বলবেন, কি খাবার খাইতে বসছো, একামত দিছে, যাও মসজিদে যাও। তো আপনি যদি বলেন এখন তো আমার খিদা লাগছে, ফেরেশতা নবী হইলে বলবে খিদা আবার কি? ফেরেশতার কি খিদা লাগে? কথা বলেন, খিদা লাগে? সে বলবে খিদা আবার কি? আপনি বলবেন যে খিদা বুঝেন না, মানে একদম পেট জ্বলে যাইতেছে, জ্বলে যাও আবার কি, যাও মসজিদে যাও। থাপড়ে মসজিদের ভিতরে পাঠাইতো। যদি এটা ফেরেশতা নবী হইতো তখন সে ক্ষুধার জ্বালা বুঝতো না। কিতাবের ভিতরে লেখে, মাসাইলের কিতাবে লেখে, হাদিসের কিতাবের মধ্যে লেখে, নামাজ পড়া অবস্থায় পেশাব পায়খানার ব্যাগ নিয়ে নামাজ পড়া মাকরু। আপনার খুব পেশাবের ব্যাগ পাইছে, ইস্তেঞ্জার ব্যাগ পাইছে, নামাজের ভিতরে দাঁড়াইও গেছে, এসে নামাজে দাঁড়াবেন আর পেট চাপাবেন, পেশাবকে আপনি কন্ট্রোল করার জন্য এভাবে নামাজ পড়বেন, এই নামাজটা মাকরু হয়। পেশাব পায়খানা করে পবিত্র হয়ে স্বাভাবিকভাবে তুমি নামাজ পড়ো, যদি এই জায়গায় জমাত ছুটেও যায়, এই আমলটা তুমি রক্ষা করার জন্য জমাতের সাথে নামাজ পড়ার সওয়াব আল্লাহ লিখে দিবে। আর না হয়তো আর যদি ফেরেশতা নবী হইতো তো বলতো মসজিদে যাও, পেশাবে ধরছে, পেশাব আবার কি? আর বুঝেন না, পেশাব টন টন করতেছে, টন টন আবার কি, যাও মসজিদে যাও। তাই এসব চলবে না। আল্লাহ মানুষকে নবী হিসাবে পাঠাইছেন, মানুষের মতো করেই পাঠাইছেন। কেউ নতুন করে যাতে করে কোনো কথা বুঝতে, আমল করতে আপত্তি যাতে আগত কিয়ামত পর্যন্ত কোনো মানুষ জানাইতে না পারে। কিন্তু তিনি মানুষ রূপে আসছেন, আমাদের মতো না অসাধারণ? এরে মুসলমান, তাকে দেখো জমিনের ভিতরে কত রকম পাথর আছে। ওই যে জমিনের ভিতরে রেল লাইনের ভিতরে কতগুলো পাথর বিছিয়ে রাখছে রেল কর্তৃপক্ষ। যায় দেখো, যারা চুন বানায় তারা পাথর কিনে আনে সিলেট থেকে, ওই পাথরগুলো দিয়ে তারা পোড়ায় পোড়ায় চুন বানায়, সেটাও একটা পাথর। রেল লাইনের ভিতরে থাকে, সেটাও পাথর। ওই পানির থেকে, নদী থেকে উঠায় ভেঙ্গে ভেঙ্গে মানুষ তার ভবন তৈরি করে, রাস্তা তৈরি করে, সেগুলোও তো পাথর। সবগুলা পাথর ঠিক, কিন্তু একটা পাথর আছে স্বর্ণকারের দোকানে থাকে, সেটার নাম কোষ্টি পাথর। আমি জিজ্ঞেস করি, সব তো পাথর ঠিক, কিন্তু সবগুলো পাথরের মান কি সমান নাকি? কোনোদিন তো এই পাথরের মান সমান হয় না। কোষ্টি পাথরও পাথর, চুন বানানোর পাথরও পাথর। এই দুইটা পাথর হিসাবে এক, দাম হিসাবে যেমন এক না, মানুষ হিসাবে নবীও মানুষ, উম্মত মানুষ, দাম হিসাবে কখনো এক না। আল্লাহ এভাবেই পাঠাইছেন। পৃথিবীতে কেউ প্রধানমন্ত্রী থাকে, সেও মানুষ, একজন সাধারণ কর্মচারী থাকে, সেও মানুষ। কিন্তু মান সম্মানের দিক থেকে একজনের প্রটোকল, একজনের সম্মান, সিকিউরিটি, তার নিরাপত্তা, তার সম্মান বিশ্বের কাছে আছে, আর আরেকজনকে এর ঘরের বউও মানে না। কোরআনে হাকিমের ভিতরে 114 সূরার ভিতরে একটা সূরার নাম সূরা মুহাম্মদ। এরে মুসলমান, পবিত্র কালামুল্লাহর ভিতরে আল্লাহ
পয়গম্বরের নাম 4 জায়গায় মুহাম্মদ বলে উল্লেখ করেছেন। একটা সূরা আলে ইমরানের ভিতরে ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রুসুল আফা ইম্মা তাউ কুতিলান ক্বালাবতুম আলা আকাবিকুম ওয়া মান ইয়ানকালিব আলা আকিবাইহি ফালান ইয়াদুররাল্লাহা শাইআ ওয়া সায়াজজিল্লাহুশ শাকিরিন। রব্বুল আলামিন সূরা আহজাবের ভিতরে মা কানা মুহাম্মাদুন নাবা আহাদিম মির রিজালিকুম বলে আবার নবীর নাম উল্লেখ করেছেন। সূরা 26 নম্বর পারার সূরা ফাতাহের ভিতরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাআহু আশিদ্দা ওয়া আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম, ওই জায়গার ভিতরে আবার মুহাম্মদ বলেছেন। আবার সূরা মুহাম্মদের ভিতরে ওয়াল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া আমানু বিমা নুজ্জিলা আলা মুহাম্মদ বলে মুহাম্মদ নাম উল্লেখ করেছেন। এত সুন্দর নাম আল্লাহ বলেছেন, তার একটা রহস্য আছে নাকি নাই? অনেক নামই তো, একটা নাম রাখলেই তো হইলো না? না, আপনার ছেলের নাম একটা রাখলেই হলো না। আল্লাহ রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানের সুন্দর নাম রাখো, কারণ কিয়ামতের দিন তোমাদের নাম এবং তোমাদের বাবার নাম নিয়ে মানুষের সামনে তোমাকে সবার সামনে ডাকা হবে। ওই দিন নামটা খারাপ হলে তোমার কাছেও লজ্জা লাগবে। তা একটু অর্থ দেখা নাম রাখেন। নাম রাখার ক্ষেত্রে ভালো অর্থ হইতে হয় এটা না, বরং খারাপ অর্থ না হইলেই চলে। এটা আলাদা আলোচনা আছে নামে। কিতাবের মধ্যে আবার লেখে মুহাম্মদ নামটা এত সাধারণ কোনো নাম নয়। এই নামটা আল্লাহ এমনভাবে চুজ করেছেন, মুহাম্মদ অর্থ অধিক প্রশংসিত। আল্লাহ জানেন, আমি না বললাম প্রশংসিত। পৃথিবীর জমিনে এই নবীর দুশমন আর বদনামকারীও পৃথিবীতে আসবে, এটা আল্লাহ জানেন কি জানেন না? আল্লাহ জানেন। আমি বলছি প্রশংসিত, আর উম্মত বলবে প্রশংসিত। পৃথিবীর ভিতরে কিছু মানুষ রূপে জানোয়ার থাকবে, তারা নবীজির চরিত্র নিয়া, তারা নবীজির পারিবারিক জীবন নিয়া, তারা নবীজির কর্মজীবন নিয়া তারা আপত্তি করবে, খারাপ বলবে, সুন্নতকে কটুক্তি করবে। তারা কোনো এক দেশের কোনো এক শহরের ভিতরে নবীজির সুন্নতকে ব্যঙ্গ করে কুকুরের মাথায় টুপি পরাইয়া বদনাম করবে, নবীজির দাড়িকে ব্যঙ্গ করে ছাগল আর কুকুরের মুখের ভিতরে দাড়ি লাগায়া মাথার ভিতরে টুপি দিয়ে ব্যঙ্গাত্মক কোনো কাজ করতে পারে, কলম দিয়ে তারা লিখতে পারে। কোনো ব্লগার তৈরি হবে রাজীবের মতো, কোনো ব্লগার তৈরি হবে হায়দারের মতো, কোনো ব্লগার তৈরি হবে ইমরানের মতো। তারা নবীজির খারাপ কথা লিখতে পারে। আরে সাবধান, নবীর বদনাম লেখার জন্য যখন কলমটা তুলবা, কলম দিয়ে যখন মুহাম্মদ লেখে বদনাম লিখতে যাবা, কলম তোমাকে বাধা দিয়া বলবে যে মুহাম্মদের অর্থ প্রশংসিত, হে কলম সাবধান, তার কোনো বদনাম লেখা যায় না। যে মুহাম্মদের অর্থ প্রশংসিত, এই মুখ দিয়া ঠোঁট তোমাকে বাধা দিবে। যার নাম প্রশংসিত আল্লাহ বলেছেন, তার বদনাম মুখে বলা যায় না। এই মুহাম্মদ নামটাই তাকে কিয়ামত পর্যন্ত বাধা দিবে, এই শব্দটাই তাকে বাধা দিবে।